আমাদের জন্য রয়েছে তাওহীদ, আত-তাওহীদ ফিস সিফাত। মহান আল্লাহ তাআলার গুণবাচক ক্ষেত্রে আল্লাহ তাআলা তার গুণবাচক গুণাগুণের ক্ষেত্রে একক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই। উদাহরণত এখানে আল্লাহ তাআলা বললেন আর রহমান আর রহিম, তিনি অতি দয়ালু, অতি মেহেরবান। মহান আল্লাহ তাআলার মতো দয়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তি, কোনো শক্তি করতে পারবে কি? একটি হাদিসে রয়েছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, যে মহান আল্লাহ তাআলা 100 ভাগ দয়ার মধ্যে 1 ভাগ দয়া পৃথিবীর সমস্ত মখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন। আর ওই মাত্র 1% দয়া পেয়ে মা তার সন্তানকে কেমন মায়া করে, পশু পাখি তার সন্তানকে কেমন মায়া করে, সামান্য অসুখ বিসুখে পড়লে সন্তান মা বাবা পাগলের মতো হয়ে যায়, ছুটাছুটি করে, তার জায়গা জমি সব কিছু বিক্রি করে দিয়ে সন্তানকে সুস্থ করার, বিপদ মুক্ত করার চেষ্টা করে। 100 ভাগের মাত্র 1 ভাগ দয়া পেয়ে এই মা বাবা কত মায়া করে সন্তানকে। এই যে 1 ভাগ দয়া পাইল, এই 1 ভাগ দয়া টোটাল মা বাবা পেয়েছে এমন না, বরং এই 1 ভাগ দয়া সমস্ত মখলুকাতের মধ্যে বন্টন করে দিতে 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 একটু দয়া মা আর বাবা পেয়েছে। আর ওইটুকুনের দয়ার পাওয়ার কত আমরা সন্তানরা বুঝতে পারি। আর খোদ আল্লাহ তাআলার কাছে 99 ভাগ দয়া রয়ে গেছে। এই 99 ভাগ দয়া দিয়ে, মায়া দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে দয়া মায়া করেন। আপনি এবার চিন্তা করেন, মহান আল্লাহ তাআলার দয়া মায়া কত বেশি। পৃথিবীর সমস্ত মখলুকাতের দয়া মায়াকে একত্রিত করলে 1% হবে। শুধু আল্লাহর কাছেই 99 ভাগ দয়া। আপনি বলুন, মহান আল্লাহ তাআলার দয়ার সমকক্ষ কেউ কি দয়া দেখাতে পারবে? না, পারবে না। কি বিস্ময়কর কথা! দুনিয়ার নাদান বান্দারা বলে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা চুরি করলে চোরের হাত কেটে দিতে বলেছে। আহা, এ বড় অমানবিক কথা। বলে কি বলে না, অনেকে বলে বেবিচার করে, জানা করে বিবাহিত নারী পুরুষ তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করার কথা বলা হয়েছে ইসলামী আইনে। তথা কথিত মানবতাবাদীরা চিৎকার করে উঠবে, না না, এটা মানবতার লঙ্ঘন, এটা হতে পারে না। তুমি কি আল্লাহর চেয়ে বেশি দয়া মায়াবান হয়ে গেছো? কোরআনের আইন লঙ্ঘন করার কারণে অসংখ্য মানুষের অধিকার নষ্ট হয়, অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়। কোরআনের আইন না থাকার কারণে আজ দুর্নীতিবাজরা দেদারসে দুর্নীতি করতেছে, জনগণের পকেটের টাকা মেরে দিচ্ছে, সিন্ডিকেট করে পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে দিয়ে জনগণের চোখের পানি ফেলতেছে, পকেটের টাকা খালি করে ফেলতেছে। আর তুমি আসো এই চিন্তা নিয়ে যে দুর্নীতিবাজ দুর্নীতি করলে, চোর চুরি করলে হাত কেটে দেবে, আহা, হাতটাই থাকবে না। এ তো অমানবিক আইন। তুমি অমানবিক আইন বলে কোরআনের আর আল্লাহর আইনকে তুমি এইভাবে বয়কট করতেছ। আল্লাহর চেয়ে তুমি মায়াবান বেশি? কখনো সম্ভব না। পৃথিবীর সমস্ত মানুষের দয়া মায়া অধিকার রক্ষা করার জন্যে আল্লাহ তাআলা চোরের হাত কাটার আইন দিয়েছেন। বরং ওই চোরের প্রতিও দয়া মায়া দেখাবার জন্যে আল্লাহ তাআলা চোরের হাত কাটার আইন দিয়েছেন, যেন চোর ভবিষ্যতে আর চুরি না করে, যেন জাহান্নামে তাকে যেতে না হয়, অনন্ত অফুরন্তকাল জাহান্নামে থাকতে না হয়। দয়া করে মায়া করে আল্লাহ তাআলা এই আইন দিয়েছেন। আমরা নাদান বান্দারা বুঝি না, কোরআনের কাছে আসি না, কোরআনের দর্স তাদরিস বুঝি না, যার ফলে আল্লাহর আইনের উপর আঙ্গুল তুলি। ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে
এই অজ্ঞতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের আদালতগুলোকে, আমাদের রাষ্ট্রগুলোকে এই অজ্ঞতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন বলি আমিন।